দীপা মায়ের ভর হয়েছে এবং এই ভরের মাধ্যমে এক ভক্তকে মা বলছেন যে তোর কোনো ভয় নেই, আমি তো আছি। সেই ভক্তের কিসের ভয় এবং এই দীপা মায়ের উপরে কীভাবে ভরটি হয় পুরো ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজ শনিবার, আজকে চলে আসলাম দীপা মায়ের বাড়িতে আজকে পুজো হবে। আর এই হচ্ছে আমাদের কোথায় KFC-দা, তোমাদের প্রাণের ভালোবাসার একজন প্রিয় ইউটিউবার, আমার বিশেষ করে প্রিয়। এই মায়ের কাছে আসলে নাকি সমস্যার সমাধান হয়। তো আজ শনিবার, আজকে পুজো হয়। তো পুজোতে মায়ের ভর হয় এবং এই মায়ের যখন ভরটা হয় তো তারপরে সেই ভরের সময় কোনো ভক্ত যদি নিজের কষ্টের কথা মাকে জানায় তো মা সেটা উত্তর দেয়। কীভাবে দেয় সেইটা জানতে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। জয় বড় মায়ের জয়, জয় মায়ের জয়। শনি এবং মঙ্গল এই দুদিনই মায়ের পুজো হয়, মানে হাটগোবিন্দপুরের বড় মায়ের পুজো হয় এবং এই পুজোটি হয় দীপা মায়ের বাড়িতে এবং দীপা মা এই মায়ের পুজো করে এবং শনিবার দিন যখন দীপা মা মায়ের পুজো করে তখন এই দীপা মায়ের ভর হয়। যেমন আজ শনিবার, আজকে দীপা মায়ের ভর হবে এবং ভরের সময় কোনো ভক্ত মায়ের সামনে 1 টাকা কয়েন রাখার পরে যা জানতে চাইবে মা সেটা বলে দেবে এবং ভক্তের কথা এদিন মা শোনে এবং ভক্তের সমস্যার সমাধানও কিন্তু মাই বলে দেয়। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে তোমরা যে 3টে ঘট দেখতে পাচ্ছ, এই 3টে ঘট হচ্ছে 3 জনের, অর্থাৎ ডান দিকে যেটা মা এখন ত্রিশূল লাগাচ্ছে যে ঘটের সামনে, এটি হচ্ছে মহাদেবের। আর একদম বাঁ দিকে হচ্ছে পদ্মাবতী মায়ের ঘট। আর একদম সামনাসামনি মাঝখানে যে ঘট সেটি হচ্ছে বড় মায়ের ঘট। প্রথমে 3টে ঘটকে ভালোভাবে পুজো করে নিয়ে তারপরে শঙ্করধ্বনির মাধ্যমে পুজো তো হবেই, কিন্তু তারপরে শুরু হবে নাকি মায়ের ভর। তো তোমরা ভিডিওটি যারা দেখছো শুদ্ধ মনে, পবিত্র মনে ভিডিওটি দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় বড় মায়ের জয়। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই বড় মায়ের কাছে ভক্তি ভরে মনের দুঃখ কষ্ট জেনে প্রার্থনা জানাও। তোমাদের ভক্তি শ্রদ্ধা যদি খাঁটি হয় অবশ্যই তোমাদের দুঃখ কষ্ট মা নিশ্চয়ই শুনবেন। মা তো অন্তর্যামী, মা তো সন্তানের দুঃখ কষ্ট শুনবেনই না, শুধু অন্তরে অটুট বিশ্বাস আর ভক্তি দরকার। সে সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রে। তো দেখো মোটামুটি 3টে ঘটেই পুজো প্রায় হয়ে গেছে। তো দীপা মা একটু ধ্যানে বসেছেন আর এই হচ্ছে বড় মা। তো এবার তোমরা যারা এই দীপা মায়ের কাছে আসতে চাও, মাকে দর্শন করতে চাও, অবশ্যই তোমরা হাটগোবিন্দপুর নামবে, বর্ধমান হাটগোবিন্দপুরে নামবে এবং ওইখানে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে যে দীপা মায়ের বাড়ি যাব, যে দীপা মায়ের বাড়িতে বড় মা আছে সেখানকার স্থানীয় কাউকে তোমরা জিজ্ঞেস করলেই তোমরা জানতে পারবে যে কীভাবে তোমরা দীপা মায়ের কাছে আসতে হবে। তোমরা যদি চাও, আমার এই চ্যানেলে এই ধরনের আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি সমস্ত ঠিকানা বলে দিয়েছি এবং দীপা মাও বলে দিয়েছেন যে তোমরা এই মায়ের মন্দির কীভাবে আসবে। চাও গিয়ে সেই ভিডিওটি দেখো। বন্ধুরা,
অবশেষে দীপা মায়ের ভর শুরু হলো এবং এই ভরের পরেই সমস্ত ভক্তরা মায়ের কাছে আসবে এবং তারা তাদের দুঃখ কষ্ট মাকে বলবে এবং সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার উপায় মা ভক্তদেরকে বলে দেবেন। দীপা মা মায়ের ঘটের কাছে মাথা দিয়ে উনি এখন শুয়ে আছেন। মা ওনার মাধ্যম দিয়েই ভক্তদের এবার সমস্ত দুঃখ কষ্টের সমস্যার সমাধানের উপায় মা বলে দেবেন। তো ভক্তরা এবার একে একে আসবে এবং মন্দিরের সামনে 1 টাকা কয়েন রাখবে, রেখে সে সমস্ত কিছু মা বলে দেবেন। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই, এখন কিছু ভক্তরা এসছেন মায়ের কাছে। উনি একটি কয়েন রাখলেন, 1 টাকা কয়েন রাখলেন, দিয়ে এবার নিজের নামটা শুধু বললেন মাকে। মা সেই নাম শুনে বলে দেবেন যে কি সমস্যা হয়েছে না হয়েছে। লোকটা ভালো তো? লোকটা ভালো, যেটা তুই নিজের সুবিধা বুঝবি সেটাই করবি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ধরে নেবো কাল থেকে? হ্যাঁ ধর। আচ্ছা, কথা বলবি, সব ঠিক করেছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। বাদ বাকি তো তুমি দেখবে, চিন্তা নেই। আমি তো বলেছি তুই আস্তে আস্তে ঠিক বড় হবি, ঠিক পথেই তো এগোচ্ছিস। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর ওদিক থেকে পড়িয়ে দিবি, ঠিক আছে? যখন দেখবি হবার সময় হয়ে এসেছে তখন ওটা খুলে দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, কোনো অসুবিধা হবে না, তুই পরিয়ে দিবি, ঠিক আছে? বাঁধনটা খুলে দিস তো? এই বাঁধনটাই তো খুলে দিয়েছে। দূর থেকে পরিয়ে দিবি, ঠিক আছে? আমি আজকে যাবো, আমি আজকে পরিয়ে দিবি, বড় করে দিয়ে পরিয়ে দিবি কোমরে। আচ্ছা, আমার ছেলেটাকে দেখো তো, কাজে মন দিতে পারছে না তোরে? না, কথাও তো শুনছে না তো। আমি না থাকলে তো কাজে যাবেই না, আর আমি যদি বা এখন আছি, এবার আমি থাকাকালীন যদি বা কাজে পাঠাচ্ছি, আবার না থাকলে তো কাজে যায়, কিন্তু একদম পয়সা রাখতে পারে না। পয়সা ফুটিয়ে দিচ্ছে, তোর হাতেও তো দেয় না, খুব কম দেয়, খুব কম পয়সা দেয়। আমি থাকলে তো মোটেই পয়সা দেবে না, আর আমি যদি থাকি তবেই পয়সা দেয়। মাদুলি এনেছিস এত খেপি? না, মাদুলি নিয়ে আসবি, আমি পুষ্প দেবো, পুষ্প তোর বালিশে রাখবি, আর চান জল করে 3 দিন খাওয়াবি, ঠিক আছে? বন্ধুরা, এখানে বেশি টাকা পয়সার কোনো ব্যাপার নেই, 1 টাকাতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই মায়ের কাছে আসলে। এই দেখছি 1 টাকা কয়েন সবাই রাখছে, শুধু তার পরিবারের একজনের নাম বলছে, মা কিন্তু সেই সমস্যার সমাধানও কিন্তু মা বলে দিচ্ছেন। ঠিক হয়ে যাবে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর। হ্যাঁ বলছি মা, মানুষের তো সামনে মাধ্যমিক পরীক্ষা, উনি টেনশন হচ্ছে তো আমার, বলছি না। চিন্তা নেই, দিতে বলবি পরীক্ষা, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ পরীক্ষা তো দিতে বলবো, বলছে ওষুধগুলো কত করা হবে সেগুলো ভাবছো। সব হবে, কোনো চিন্তা নেই, পেরিয়ে যাবে রে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, বিশ্বাসে মিলায় ঈশ্বর, তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাসে মিলায় ঈশ্বর, তর্কে তো বহুদূর।
তোমাদের যদি বিশ্বাস থাকে মায়ের প্রতি, অবশ্যই তোমাদের সকল সমস্যার সমাধান মাই করে দেবে। মা তো মাই হন, জগৎজননী মা। সন্তান খারাপ হলেও মা কিন্তু কোনো দিনই খারাপ হন না, তাই না? মা সবাইকেই ভালোবেসে আগলে রাখেন। এখানে মা যাদেরকে মাদুলি পরার জন্য আদেশ দিয়েছেন, তো তারা নিজেরা মাদুলি কিনে নিয়ে আসে। এখানে শুধু সেই মাদুলিটা তৈরি করে সেই ভক্তের হাতে পড়তে বলছে আর কি। তো দেখো এখানে ভক্তরা এসছেন মাদুলি করার জন্য, তো তারা মাদুলি হাতে শুধু পড়ছেন। মাদুলি ভক্তরা নিজেরাই নিয়ে আসছে, মা শুধু সেই মাদুলিটা করে হাতে পরিয়ে দিতে বলছে। কীভাবে পড়বেন না পড়বেন সেটাও আর কি বলে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা যদি মাকে বিশ্বাস করো অবশ্যই একবার এই মায়ের কাছে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করো। তো বন্ধুরা, টাটা।